আজকে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি তার যে মনোনয়নপত্র নির্বাচন কমিশন নির্বাচনী আপিল মামলায় বাতিল করেছিলেন, সেই আদেশের বিরুদ্ধে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশনটি আজকে হাইকোর্টের কার্যতালিকায় শুনানির জন্য ছিল ৩৮ নম্বর আইটেম হিসাবে। আপনারা জানেন জনাব হাসনাত আবদুল্লাহ এই রিট পিটিশনের একজন পার্টি। তিনি আজকে ওকালতনামা সহ হাজির হয়েছিলেন তার আইনজীবীর মাধ্যমে, এবং এই আইটেমটা যখন শুনানির জন্য কল করা হলো তখন মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারকবৃন্দ তারা জানালেন যে এই মামলাটা তারা আগামীকালকে শুনানি করতে চান। যেহেতু সকাল থেকেই মহামান্য কোর্ট লক্ষ্য করছিলেন যে কোর্টের ভিতরে আইনজীবী ছাড়াও বাইরের কিছু উৎসুক জনতার একটা ভিড় তারা লক্ষ্য করেছিলেন, এবং তারা বারবার এই অনুরোধ জানিয়েছিলেন যে শুধুমাত্র আইনজীবী ছাড়া অন্যরা আপনারা কোর্টরুম পরিত্যাগ করেন, এই অনুরোধটি তারা জানিয়েছিলেন। এবং আমাদেরকেও, দুই পক্ষের আইনজীবীদেরকেও আজকে কোর্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আগামীকালকে যখন শুনানি হবে তখন যেন শুধুমাত্র আইনজীবীরা উপস্থিত থাকেন, কোনো লিটিগ্যান্ট পাবলিক অথবা বাইরের কোনো মানুষ তারা যেন কোর্টরুমে উপস্থিত না থাকেন, এই নির্দেশনাটি আমাদেরকে দিয়েছেন। আমরা মহামান্য আদালতের এই নির্দেশনাকে সম্মান জানিয়েছি এবং আমরা বলেছি আমরা আগামীকাল যখন এই শুনানি অনুষ্ঠিত হবে তখন শুধুমাত্র হাসনাত আবদুল্লাহর পক্ষের আইনজীবীবৃন্দ তারা কোর্টরুমে উপস্থিত থাকবেন। না না না, নিরাপত্তাহীনতার এরকম প্রশ্ন নাই, কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখেছিলাম যে কোর্ট রুমের ভিতরে বেশ কিছু লোক, উৎসুক জনতা তারা ঢুকেছিলেন, যেটা আসলে এটা তো আপনারা জানেন যে আপিল বিভাগ থেকে ইতিমধ্যে নির্দেশনা এসেছে যে বাইরের কোনো লোককে কোর্ট রুমে শুনানির সময় অংশগ্রহণ করার না জন্য, এটা তো নির্দেশনা ইতিমধ্যেই আছে, সেটির জন্যই আসলে। আপনারা মুন্সির বিরুদ্ধে রিট খিলাফির যে অভিযোগটা নির্বাচন কমিশনের শুনানি করছেন সেটার বিরুদ্ধে তো তারা আসছে, আপনাদের দাবিটা কি ছিল, আপনাদের যুক্তিটা কি ছিল, কেন তার প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল? আচ্ছা, এটা নির্বাচন কমিশনের যে আদেশ যেটা দিয়েছেন সেখানে তাকে ঋণ খেলাপি হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি একটি হাইকোর্টের আদেশ নিয়েছিলেন বলেছিলেন, কিন্তু পরবর্তীতে মহামান্য আপিল বিভাগের আদেশ দ্বারা ওই আদেশ বাতিল হয়ে গেছে, এবং তিনি যে মামলাটির উপর নির্ভর করছিলেন সেই মামলাও মুন্সি পরে প্রত্যাহার করে নিয়ে গেছেন, অর্থাৎ আইনগতভাবে তিনি ঋণ খেলাপি রয়ে গেছিলেন। সেই আর্গুমেন্টটি আমরা নির্বাচন কমিশনের কাছে করেছিলাম, কমিশন আমাদের আর্গুমেন্ট গ্রহণ করেছিলেন এবং তারা যে রায় দিয়েছেন সে রায়ে সেটার প্রতিফলিত হয়েছে।